ঘরে আছে, যদি জাহান্নাম হারাম হয়ে যায় তাহলে বাস্তবে যদি ঘরে যায় তাইলে ঠিক আছে, একদিন নবীর কাছে বইলা দেখি, কারণ তিনি তো হচ্ছে দয়ার নবী, মায়ার নবী। সুবহানাল্লাহ। যাই হুজুর, আমি গরিব মানুষ, বহুদিন চেষ্টা করেছি কিন্তু আপনাকে নিতে পারি না, কারণ দিন আনি দিন খাই, আপনাকে নিয়ে আমি কি খাওয়াইব, কেমনে বসতে দিব, আমার মনে বড় কষ্ট। হুজুর, যদি আমার বাড়িতে একদিন এক মুঠো খানা খাইতেন, আমার মনটা এবং আমার বিবির মনটা এই জন্য কাঁদবে। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, বন্ধুরা, গভীর মনোযোগ আলোচনার ভিতরে ঢুকে গেলাম। রাতে জাবেরের বিবির কথা শুইল, আমার নবী ডাক দিয়া কয়, হাই রে, জাবেরের বিবিও তো হইল আমার মহিলা সাহাবী, কিন্তু আসতে পারে না। নিশ্চয় সে আমার এক নজর দেখতে চায়, কারণ নূরের নবীর এক নজর দেখলে তার জন্য জাহান্নাম হারাম। নবী ডাক দিয়ে কয়, যাও, আগামী কালকে যাবো। কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের, আগামী কালকে যাব। রাত্রেবেলা ডাক দিয়া কয়, বিবি, ও বিবি রে, কারবার তো হয়ে গেছে, রাহমাতাল লিল আলামিন তো আমার দাওয়াত কবুল কইরা বানাইছে। জাবেরের বিবির চোখের পানি, একটা চোখের পানি হইল আনন্দে, আরেকটা চোখের পানি হইল কষ্টের। আনন্দে চোখের মধ্যে আর পানি রাখতে পারলেন না। নবীকে কি দিয়ে আপ্যায়ন করবো গো, বুঝে পাই না। ডাক দেয়া কয়, স্বামী, ঘরের ভিতরে একটা কাশির বাচ্চা, ছাগলের বাচ্চা আছে, আর সামান্য জব আছে, রুটি বানাইয়া দিব। সকাল যখন হয়ে গেছে রে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা সন্তান, একটা সন্তান বড়, আরেকটা সন্তান ছোট। ছোট্ট সন্তানটা এই বুকের বাচ্চাটা লালন পালন করত। সুবহানাল্লাহ। ছোট্ট সন্তান ঘুমায়, যদি আমার এই ছোট সন্তান ঘুম থেকে উঠে যায় তাইলে বড় আফসোস করবে, কান্নাকাটি করবে। সন্তান ওঠার আগেই বুকের বাচ্চা জবাই করে দেই। প্রেম গাড়া কয়ে দেখে, বড় সন্তানটা উঠে গেছে, ডাক দিয়া কয়, আব্বা গো, এই ছাগলের বাচ্চা আপনি জবাই করবেন কেন? কয়, জানো না, রাহমাতাল লিল আলামিন আমার ঘরে আগমন করবে। মনটা তোমার বেদার হয়ে গেল কেন? কয়, আব্বা, আমার ছোট ভাই বকরিটা জবাই করবেন। কয়, কাঁদিস না, নবী যদি খুশি হয়ে যায় এর চাইতে বেশি রহমত এবং বরকত আল্লাহ দান করে দিবে। ওই নবী আইব নি? কয়, হ্যাঁ নবী আইব। কয়, চাইলে সমস্যা নাই। সুবহানাল্লাহ। ও বাবা, জবাই করো। জাবেরের বিবি সুন্দর করে ধরলো, জাবেরের সন্তানটা জবাই কর। জাবেরের সন্তানটা তাকায় রয়েছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা ছুরি চালাইল, মুহূর্তের মধ্যে চামড়া চুলাইয়া ডাক দিয়া কয়, ও বিবি রে, তুমি একটা কাজ করো, সুন্দর করে তুমি এটা বোনা করো, জবের রুটি বানাও, আমি একটু দেখি রাহমাতাল লিল আলামিন কতটুক আছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ নবীরে বইলাইছি, মেহমান দাওয়াত দিয়া আগায়া আনা, এটা হচ্ছে আমার নবীর সুন্নাত। সুবহানাল্লাহ। আর ইমাম সাহেব দাওয়াত দিলেন, চিন্তা করে আইলে আইব, না আইলে নাই। কথা কয় এখন ঠিক কিনা? আইলে আইব, না আইলে নাই। কেউ ভাই আমার মিকায়েল ভাই মোহাম্মদ করে 200 টাকা দিচ্ছে, আল্লাহ তার মনের নেক বাসনা কবুল করুক। কোন আমিন, জোরে কোন আমিন। এইবার ডাক দিয়া কয়, স্বামী গো, একটু সামনে যান, আমি দেখতে চাই, আমি দেখতে চাই রাহমাতাল লিল আলামিন কেমন করে আছে, খবরটা আগে পৌঁছায় দিবেন। জাবের চলে গেল,
রাহমাতাল লিল আলামিনকে আনার জন্য। কিন্তু ঘটনা তো ওই জায়গায় না, ঘটনা হইল জাবেরের ছোট্ট সন্তানটা সজাগ হয়ে গেছে। সজাগ হয়ে বাইরে খোঁজে, ও ভাই বাইরে তুমি কই? যাইয়া দেখে ঘরের পিছনে। ও ভাই তুমি এই জায়গায় কি করো? কয় ভাই জানো না তোর ছোট্ট বকরির বাচ্চাটার জবাই কইরা বানাইছে। তোকের বাড়ি চাইরা কামদার করে বাইরে আবার এখন খেলার সাথী ওই পাবো, কারণ এই বাচ্চাটার ছোট্ট বাচ্চা যদি তাকে দেখবেন ছাগলের বাচ্চা কিনে দিলে এইটা নিয়ে সারাদিন ঘোরাঘুরি করে। কথা বল ঠিক কিনা? এখন ঠিক কিনা? এটা ছোট্ট মানুষের স্বভাব। এমন সময় কয় বাইরে কাদিস না, আব্বা কইছে আল্লাহ হাবিব রাহমাতাল লিল আলামিন আমাদের বাড়িতে আসতেছে রে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার চাইতে ভালো প্রতিদান দিয়া দিবে। কিন্তু যখন জবাই করে আমার কেন ডাক দিলা না? কয় বাইরে তুমি কাঁদবা এই জন্য ডাক দেয় নাই। কয় কেমনে যাব করতে যদি জানতাম, যদি দেখতাম মনটা বইরা যাইত। ডাক দেয়া কয় ও বাইরে চিন্তা করিস না, চিন্তা করিস না, কেমনে জবাই করছে আমি দেখছি। কয় কেমনে জবাই করছে? কয় আম্মা ধরছে, আব্বা জবাই করছে। কয় না দেখাইলে কেমন করে বলবো? কয় চাইলে তো ওই সূরাটা ঘরের ভিতরে থেকে আনতে হবে। ঘরের ভিতরে দেখা তুই হাতে দিয়া এই ছুরি দিয়ে জবাই করছে। এই ছুরি দিয়ে জবাই কেমনে করছে? এখন তো তোমার জবাই না করলে বোঝানো যাবে না। চাইলে জবাই কইলেই দেখাও না, ছোট্ট মানুষ তো বোঝে না। কই চাইলে একটা কাজ করো, তুমি শুয়ে পড়ো, আমি তো দেখাই কেমনে জবাই করা লাগবে। এমন সময় ছোট্ট ভাইটা শুয়ে গেছে। আরবের মানুষ বড় সুন্দর। এইভাবে যখন কোটি বাচ্চাটা শুয়েছে, কয় বাইরে মাথাটার মধ্যে তৈরা এইভাবে চাপ দিয়া এইভাবে ছুরি লাগাইছে। এমন সময় দেখাইতে যাইয়া ছুরিটা যখন গলার মধ্যে লাগাইয়া দিছে গো, সঙ্গে সঙ্গে মাথাটা দুইটা ভাগ হয়ে গেছে। জাবেরের সন্তানের চোখে জল মারতে হয় রে, কি সর্বনাশ করলাম। আমার নিজের বাইরে বুঝে আমি বাইরে ফেলাইছি। আব্বা যদি দেখে চাইলে তো আমার অস্তিত্ব রাখবে না। এই জাবেরের বড় সন্তান একটা দৌড় মারছে গো। আরবের পাথর বড় মজবুত, বড় শক্ত পাথর। সুবহানাল্লাহ। এক একটা পাথর এক একটা পাহাড়, অনেক বড় বড় কালো পাথর। পাথরের মধ্যে হুচুট খাইয়া ওই জাবেরের বড় সন্তান যখন বইরা গেছে গো, সঙ্গে সঙ্গে মাথাটা লাইগা একেবারে চিটকে গেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এবং সময় মা ডাক দেয়া কইরা এতক্ষণ পর্যন্ত আমার দুইটা সন্তান ঘরের বাইরে আওয়াজ শুনছিলাম, এখন কোন আওয়াজ শুনি না। তার কারণটা কি? দৌড়াইয়া ঘরের বাহিরে যাইয়া তাকায় দেখে হাইরে ছোট্ট সন্তানের লাশটা পড়ে আছে। রক্ত কবুতরের বাচ্চা জবাই করলে যেমনি ভাবে যায় তেমনি ভাবে যাইতেছে। একটা চিৎকার মারছে, বাবুরা আমার বাড়িতে আসবে। আল্লাহ তুমি আমার বুঝি পরীক্ষা করো। আল্লাহ এই পরীক্ষার মধ্যে আমি ফেল করব না। আমার একটা সন্তান কেন রে? সব সন্তান যদি দুনিয়া থেকে চলে যায়, তারপরেও আজকে রাহমাতাল লিল আলামিনের প্রেম আমি বলবো না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল
জাহান্নাম কেউ ডরে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। তোমায় পাবার আশায় এই মন ছুটে মদিনায়, তোমায় পাবার আশায় এই মন ছুটে মদিনায়। এই সুর যদি শুনে তাকো, এই সুর যদি শুনে তাকো, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসে অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। এই আমার নগর সাটির বাবাজিরা রে, ও যুবকের দল, ও আমার পর্দানি মা বোনেরা, গভীর কান লাগানা। এমন সময় তাকায়া দেখে বড় সন্তানটাও মাথা ভাইটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে গো। এই দুইটা সন্তানকে সুন্দর করে আগলি রাইখা দেখেন দিদি কেমন আশিকে রাসূল। আমরা তো শুধু নামে আশিকে রাসূল, কিন্তু তারা ছিল কাজে আশিকে রাসূল। কথা বলেন ঠিক কিনা? আমাদের মুখের মধ্যে কিন্তু অন্তরে নেই। যদি অন্তরে থাকতো তাহলে সুন্নাতের বিরুদ্ধে কোনো কথাই কথা বলতে পারতো না, ঠিক কিনা? আওয়াজ বলেন ঠিক কিনা? আজকে সুন্নিয়তের মুক্তাদির উপরে মামলা হয়, হামলা হয়, কেন? অন্য কোনো কারণ নেই, একটাই কারণ, সুন্নিয়ত আমাদের জবানে আছে কিন্তু অন্তরে নাই। কথা কোন ঠিক কিনা? মাত্র 5% নাস্তিকের দেশ, 95% মুসলমানের দেশ এই দেশ। আর এটা হচ্ছে একমাত্র ওলি আল্লাহর দেশ। পৃথিবীর কোথাও এত ওলি আল্লাহ নাই। বাংলার জমিনে যত ওলি আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছে। কথা বলেন ঠিক কিনা? তারপরে এত কেন দাঙ্গা হাঙ্গামা, কেন এত কিছু? একটাই কারণ, আমাদের ইমানের পাওয়ার কমে গেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে মিম্বরে বসে হক কথা বললে মানুষের অন্তরে কষ্ট লাগে। মিম্বরে বসে ঘুষের কথা বললে, সুদের কথা বললে মসজিদ কমিটির অন্তরে কষ্ট লাগে। আজকে চুরির কথা বললে, ডাকাতির কথা বললে, এবার কথা বললে যুব সমাজের কষ্ট লাগে। কষ্ট লাগে কেন জানেন? একটাই কারণ, আমরা মুসলমানের দলে জন্ম নিয়েছি ঠিক, কিন্তু মুসলমান হতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে রাসূল কারে কয় একটু বুঝেন। জাবের ভেবে চিন্তা করছে, বাপ যদি আইসা 2 সন্তানকে দেখে সহ্য করতে পারবে না, মনটা বেজার থাকবে। আর আমার নবী যদি মন বেজার দেখে যদি চইলা যায়, আমার উপায়টা কি হবে? সুবহানাল্লাহ কইতেন না? দেখেন তাদের চিন্তা কিরকম। আর আপনি আমার সন্তান এরকম হইলে, যারে হুজুর টুজুর যা আছে সব পরে কম, আজকে আমার বাড়ির বেজান, কথা কয় না, যদি কোন নাকি ভুল বললাম? আজকে সমাজের যেটা পরিস্থিতি, হাজারাতে জাবেরের বিবি 2টা সন্তান সুন্দর করে আইনা খেজুর পাতা চাটায় নিচে গুইরা লাগছে। গুইরা চোখের পানি তেরে তেরে কান্দে, হাইরে স্বামী আসার আগে কান্দা। আমার কান্দলে মানুষের মন একটু হালকা হয়। কথা কোন ঠিক কিনা? স্বামী আসার আগে আমার যন্ত্রণা শেষ করে ফেলি। ঘরের মধ্যে যখন যাবে ঢুকবে গো, এমন সময় মুখ টুক ধুইয়া
মইটা যেন আর কোনো দুঃখ নাই, যেন আর কোনো কষ্ট নাই। ডাক দিয়া কয় স্বামী, ও স্বামী গো, রাহমাতাল লিল আলামিন আসতেছেনি। কয় হ্যাঁ নবী আসতেছে, তাড়াতাড়ি সবকিছু রেডি করন। এমন সময় ডাক দিয়া কয় স্বামী গো, ও স্বামী, আমি সবকিছু পাক শাক রেডি কইরা রাখতে, আর কোনো সমস্যা নাই। এমন সময় ডাক দিয়া কয় শোনো, আমি রাহমাতাল লিল আলামিন আগে আনতে গেলাম, তুমি ঘরের ভিতরে থাকো। রাহমাতাল লিল আলামিন ঘরের ভিতরে আসলো। সাহাবের সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আহলান সাহলান মারহাবা। আমার ঘরে আসছেন, আমার দিলটা ধন্য হয়ে গেছে গো নবীজি। আমার নবী ডাক দিয়া কয়ে যাবেন রে, ও যাবে, কি ব্যাপার তুমি এত আনন্দিত? তার কারণটা জানতে বড় মনে চায়। নবীজি গো, আমি গরিবের ঘরে আপনি এসেছেন, আমি বুঝাইতে পারবো না গো নবীজি। আমার মনের সাক্ষী দেয় তামাম পৃথিবী সব যেন আমি জাবেরের ঘরে হাজির হইয়া গেছে। এবার শুনে আমার নবী কই যাবেন রে, ও যাবে, কি ব্যাপার? খাবারের ব্যবস্থা হয়েছে নি? নবী তো বসেন, খাবারের ব্যবস্থা আমি কইরা ফেলাইছি গো নবীজি। এমন সময় সামনে খাবার আনলো, আমার বলে নবী হাত মোবারক দিয়ে খাবারের মধ্যে যখন হাতটা লাগাইবে, আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল, আমি আল্লাহ আজকে প্রেমের খেলা খেলতেছি, তাড়াতাড়ি আমার বন্ধুর নিকটে যা। দুনিয়া থেকে বিদায় হয়েছে, আল্লাহ জানে কি জানে না? কত এখন জানে কি জানে না? আল্লাহ জানে। তারপরে আল্লাহ আজকে আমি প্রেমের খেলা খেলবো, এমন প্রেমের খেলা সারা পৃথিবীর মানুষ এটা দৃষ্টান্ত দিবে রে। জিবরাইল জলদি করে যাও, ও জিবরাইল, যায়া বলবো যাবের দুইটা সন্তান না নিয়ে যেন বন্ধু খাবার না খায়। হযরত জিবরাইল আইসা ডাক দিয়া কয় নবী গো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছে যাবের দুইটা সন্তান আছে, এই সন্তান দুইটা নিয়ে খানা খাইতেন। দুইটা সন্তান আছে আল্লাহ আছে তো কই ডাক দে, সন্তান দুইটারে নিয়ে আমি রাহমাতাল লিল আলামিন আজকে খানা খাবো। ছোট্ট মাসুম বাচ্চাদেরকে নিয়ে খানা খাওয়া নবীজির সুন্নাত। সুবহানাল্লাহ কর, দেখুন না সুবহানাল্লাহ। মসজিদে ছোট্ট বাচ্চারা গেলে আমরা দূর দূর করি, বিদেশের জমিনে মসজিদে ছোট্ট বাচ্চার গেলে চকলেট দেয়, আর আমরা মসজিদে গেলে চকলেট না দিয়া কুদায়া কাদায়া ছড়ায়া ছড়ায়া বাইর করে। কথা কোন ঠিক কিনা? কোন ঠিক কিনা? আগামী প্রজন্ম কেমন করে নামাজ শিখবে রে? ছোট্ট মাসুম বাচ্চা গেলে আদর করে বসায় দিতে হবে। এটা হচ্ছে আমার রাহমাতাল লিল আলামিনের সুন্নাত। নবীর ঘরের মধ্যে হাসাইন হুসাইন ওইটা বাবরির মধ্যে তৈরা খেলা করে রে। আমার নবী চিন্তা করে আল্লাহ সেজদা দিতে না উঠি যদি আল্লাহ যদি কষ্ট হয়, আল্লাহ যদি বেজার হয়, আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল, বন্ধুর কাছে দেখো যতক্ষণ হাসাইন হুসাইন না নামবে রে ততক্ষণ যেন আমার বন্ধু মাথা না ওঠা। সুবহানাল্লাহ, একটু জোরে কর, কষ্ট হয়ে যাচ্ছে বলে বল। এই বাচ্চা দিয়ে কই সন্তান কই
ওই সন্তান তো আছে কোথাও, ডাক দিয়ে ওরা যাবে যাবে বিবি তাকে ডাক দিয়ে কয় বিবি ও বিবি রে সন্তান দুইটা কোথায় তাড়াতাড়ি বলো না। সন্তান দুইটা কই বিবি কয় হাই রে যেটা ভাবছিলাম এইটাই যে হয়ে গেছে। আমি ভাবছিলাম সন্তান দুইটা এখানে থাকবে, আমার রহমতের নবী খাবার খায় যখন চলে যাবে আমি আমার স্বামীর কাছে বলবো এই দুইটা সন্তানের এমন অবস্থা, এখন আমি কি বলি? তখন তিনি একটা ভুল কথা বললেন, সত্যও না মিথ্যাও না। ডাক দিয়া কয়ে স্বামী আমার দুইটা সন্তান তো অনেক দূরে বেড়াইতে গেছে, অনেক দূরে চলে গেছে, তারা এখন আসবে না। তখন ডাক দিয়া কই নবী তো চায় ওই রুবিরে যায় বলেন অনেক দূরে চলে গেছে, আসলেই তো এটা অনেক দূরে, কথা কোন ঠিক কিনা? ও নেশারে 3 হাত মাটির ঘর, কেউ কোনদিন কথা বলতে পারে না। হাজার হাজার মাইল দূরে ফোন দিলে 1 মিনিটে ভিডিও কলে কথা বলা যায়, আসলে এটাই হইল দূরের জায়গা, কথা কোন ঠিক কিনা? এই দূরের জায়গার মধ্যে আমাদের একদিন যাইতে হবে, কি হবে না? দূরে কোন হবে কি হবে না? আর মরণ আমায় ডাকবে যেদিন জীবন সন্ধ্যা বেলা, মাঝে দিবে ডুবে যাবে গো আমার এই জীবনের লীলা, এই জীবনের খেলা, মাঝে দিবে ডুবে যাবে গো। আপনি আমায় বলবে তুমি চলো তাড়াতাড়ি, যাওয়ার সময় একবার তোমার সবই রইল পরে, সবই রইল পরে, যাওয়ার সময় দেখবা গো। আরে মরণ আমায় ডাকবে যেদিন জীবন সন্ধ্যা বেলা, মাঝে দিবে ডুবে যাবে গো আমার এই জীবনের লীলা, জীবনের খেলা, মাঝে দিবে ডুবে যাবে গো। ঠিক কিনা জোরে কর। এবার নবীজি গো নবীজি সন্তান দুইটা অনেক দূরে চলে গেছে, নবী আপনি খানা খান। আমার নবী হাতটা বাড়াইবে, জিবরাইল ডাক দিয়া কয় হুজুর আল্লাহ কইছে সন্তান না নিয়ে খানা খাইবেন না। আমার নবী হাত উঠায় কই যাবে রে, সন্তান যদি না দিবি এই মুহূর্তে আমি চলে যাব রে। এমন সময় কই হুজুর একটু অপেক্ষা করেন, আমি কই জানি দেখো বিবি কোথায় গেছে তাড়াতাড়ি বলস না কেন? চোখের পানি চাইরা ডাক দিয়া কয় স্বামী মনটারে আপনি একটু শক্ত করেন। ও স্বামী গো সন্তান গেলে সন্তান পাওয়া যাবে, আজকে যদি আমার রহমতের নবী আমার ঘর থেকে চইলা যায় আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে। ও নবী আপনাকে না পাইলে আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে। ও নবীজি আপনাই আরে কারে লইয়া থাকব আমি, কারে লইয়া থাকব আমি অন্ধকার বরে নবী গো অন্ধকার বরে। ও নবীজি আপনাকে না আজরাইল মোর সামনে কারা, কোনদিন জানি পড়বি ধরা গো। সামনে তাই গো নূরের নবী, সামনে তাই গো নূরের নবী আমার কঠিন নিদানে আপনাকে না পাইলে। বাবা যেটা বন্ধুরের সময় চলে যাচ্ছে, এইবার ডাক দিয়া কয়
আপনার কাছে বলি, কিন্তু আপনি কিন্তু আল্লাহর কসম দিয়ে কোনো কান্নাকাটি করবেন না। ওই কি হয়েছে তাড়াতাড়ি কই ছাতিটা উদাম কইরে দেখেন, আপনার দুইটা সন্তান ছাতায় উদাম কইরে দেখে, একটা সন্তানের গলা কাটা, আর একটা সন্তানের মাথা পাঠা, চোখের পানি চাইরা চাইরা কয় বিবি রে, খবরদার রে বিবি, এই কথা যেন নবী না জানতে পারে। দেখেন স্বামী কিরকম আর বিবি কিরকম। আশিকি রাসূল কারে কয়, বিবি রে কান্নাকাটি কইরো না, আমি দেখি নবীরে কোনোভাবে বুঝাইতে পারি কিনা রে। নবী তো তারা অনেক দূরে চলে গেছে। যত দূরে যাও, সন্তান দুইটা না নিয়ে খানা আমি খাইতে পারবো না। নবীজি গো, নবী মায়ের নবী, সেমনি আপনার সঙ্গে খানা খাবে, আমার দুইটা সন্তান তো দুনিয়ার জমিনে নাই। আমার নবী ডাক দিয়া কই কেন, কি হয়েছে? একটা ছেলের গলা কাটা, আর একটা ছেলের মাথা ফাটা। আমার নবীর মনটা বেজার হয়ে গেছে। যাবে, এটা কি একটা প্রেমের খেলা তুই খেলাইলি? দুইটা সন্তান ঘরের ভিতরে লাশ নাইকা, আমার কাছে এতক্ষণ পর্যন্ত বলস নাই কেন? সন্তানের চাইতে, ছেলের চাইতে, প্রেমের চাইতে, বাবার চাইতে, মায়ের চাইতে আপনি নবীর আমি সাহাবের বেশি ভালোবাসি। আমি কেমনে কইব নবী হয়ে যাবে? অপেক্ষা করতে কি আল্লাহর পক্ষ থেকে কি ফয়সালা আছে? হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা হাজির। ও নবী গো, আল্লাহ সালাম গ্রহণ করেন, এবং ও নবী যাবের এই দুইটা সন্তান রে আপনি হাত পাড়ায় একটু ডাক দেন। আপনি ডাক দিতে দেরি হবে গো নবীজি, যাবের সন্তান উঠতে দেরি করবে না। দুইটা হাত ধরে কয়ে যাবের সন্তানেরা, যাবের সন্তানেরা, আমি রাহমাতুল্লিল আলামিন তোদেরকে ডাক দিলাম, আর তোরা ঘুমায় থাকিস না। আয় আয়, রাহমাতুল্লিল আলামিনের সঙ্গে তোরা খানা খাইবি। কিতাব সাক্ষী দেয়, দুইটা বাচ্চা ঘুম থেকে উঠলে যেমন ভাবে ঘুম থেকে উঠে, দুইটা বাচ্চা সুন্দর করে যেমন ঘুম থেকে ওইটা আবার নূরের নবীর বুকের মধ্যে জাপ দিয়া পইরা গেছে। আমার নবী ডাক দিয়া কয়ে যাবে, এমন একটা প্রেম তুই দেখাইলি রে, তোর প্রেমের কাছে আমার আল্লাহ পর্যন্ত খুশি হয়ে গেছে। আমার বাবাজিরা বন্ধুরা গভীর মনোযোগ, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, হে জগতের মানুষ, আমি আল্লাহর কাছে আসার আগে আমার বন্ধুর নিকটে যাও। বন্ধু যদি খুশি হইয়া যায়, তাইলে তুমি আমি আমার আল্লাহর বন্ধু হইয়া যাইবা। আল্লাহর বন্ধু কেউ যদি একবার হয়ে যায়, আমি আমার আলোচনার ভিতরে চলে গেলাম, আল্লাহর বন্ধু একবার কেউ যদি হয়ে যায়, তার লাখো আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন, তার কোনো চিন্তা নাই, তার কোনো পেরেশানি নাই। কেমন চিন্তা নাই, পেরেশানি নাই? ও বন্ধু রে, আল্লাহ